সে কি ছাগল এখানে কেন? এক কাজ করো, ওরে না তুমি ঘরে নিয়ে যে ওই চকির উপরে গিয়ে কোলে বসায় তারপরে আদর করে করে খাওয়াও, সেই ভালো হবে না। হ্যাঁ যাও, কাজ একটু বুসাই সুসাই করবে, তার কোনো মুরদ নাই। আর মুরদ থাকবে কেমন করি? হ্যাঁ কাজ করার অভ্যাস থাকলেই তো। আর এই জন্যই তোমার আমি দেখতে পারিনি, বুঝেছো? দেখতে পারিনি। যাও, নাচো না কেন? বলতে হবে না, এত সময় লাগে? লাগবেই তো, হাত তোমার লুলো হয়ে থাকে। আমার হয়েছে পুরা কপাল, এরম স্বামী আমার কপালে জুটিছে। হ্যাঁ কাজকর্মে মুরত নাই, কোমরে জোর নাই, আমার স্বামী হয়েছে। দেখো তো, এই যে আমার করা লাগবে। হ্যাঁ এই যে আমার করা লাগবে। মনে কর টাকা পয়সার কথা তোরে না কই, বুঝছিস? কারণ টাকা পয়সার কথা কলি পারে তুই মনে কর যে সিরা খাতার তলে শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখে পারিস। দরকার নেই অন্য কথা কই, মনে ঢাকা শহর মনে কর কি যে একটা জিনিস বুঝতে পারছিস। ভাই ভাই আমি তো কাঁদতেছি, ভাই পড়ে যাই তোরা। দেখছিস মূর্খ মূর্খ একদম মূর্খ। আপনি জানি কোন গাছ এমন করে মানুষ ধরে নাকি? জুতিটা কোন তেলিছ ভাই? জুতিটা কোন জানিছি? গুলিস্তান। গুলিস্তানের যে সবচেয়ে বড় জুতার মার্কেট, বুঝছিস? কত নিয়েছে? ৭,০০০ টাকা চাইছিল, ৫,০০০ টাকা দেখেছি। ওয়াল্লাহ কষ্ট কি ৫,০০০ টাকা? এই বেটা এইটা কোনো জুইতা হইলো? আমার যে জুইতা আছে মনে করে এইরকম ১০-১১ জোড়া বাড়িতে আছে। একখান জুইতের গল্প করি, সেই জুইতেটা মনে কর ফিতে আছে না, এই যে ফিতেটা এমন ভাবে বান্ধা, বুঝছিস? মনে করে যে ধাতু দিয়ে তৈরি, সূর্য পড়লি পারে চকচক করে। আর সেটা যে কিরাম চকচকা, বুঝছিস? আমি মনে করি যে আয়নাটা না পালি পারে জুইতেটা সামনে ধরে মাথাটা আশ্রয় ফেলি, বুঝছিস? তাই নাকি? ওরে আল্লাহ, ভারী অবাক করা বিষয় তো। ওরে গাধা, অবাকের কি আছে? সেটার দাম জানিস কত? ৯,৫০০ টাকা, বুঝছিস? ওরে আল্লাহ, তুমি ৯,৫০০ টাকার জুতাও পরো? এই শোন, হাইট লেভেলের লোকজনের সাথে চলাফেরা করতে হলে দামি দামি জিনিসপত্র পড়তে হয়, নাহলে তো মান সম্মান থাকে না, বুঝছিস না? জিরাম ইনকাম তোর, সেরাম খরচ। আচ্ছা ভাই, তোর ইনকাম কত? মূর্খ কোনেকার, শোন, জীবনে দুইটা জিনিস মনে রাখবি, জ্ঞানী গুণী মানুষের কথা শুনলি পরে বড় হয়ে পারবি। সেটা হলো কি জানিস? পুরুষ মানুষের কোনোদিন ইনকাম জিজ্ঞেস করবি না, আর মাইয়া মানুষ মানে মেয়ে মানুষের কখনো বয়স জিজ্ঞেস করবি না। এই দুইটা জিনিস মনে রাখবি, জীবনে মেলা বড় হয়ে পারবি। কিন্তু বিরাট দামি কথা কইলি ভাই। ওরে দামি কথা মানে কি? দামি দামি মানুষের সাথে চলাফেরা করলি পরে দামি দামি কথা শেখা যায়, আর জ্ঞানী গুণী মানুষের সাথে চলাফেরা করলি পরে জ্ঞানী গুণী কথা শেখা যায়। এমনি তো হয় না, বুঝছিস? না তা তো ঠিক। আমি কি ইনকাম করি নাকি যে আমার তাড়া থাকবে? ইনকাম করলে না হয় একটা তাড়া থাকবে। সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকি, আমার আবার খাওয়ার তাড়া কিসে? খায় না বলে খাও। তো খালি ইনকাম করলে খাতি হয়? তোমার যা বুদ্ধি। ওই, আমার বুদ্ধিমতো কাজ করে কি তোমার কোনোদিন কোনো ক্ষতি হয়েছে? কোনো বিপদ এসেছে বলো? একদম সত্যি কথা বলবো, বলো। না সেটা ঠিক আছে, তোমার মতো বউ যার ঘরে আছে তার ঘরে বিপদ আসতি রীতিমতো ভয় করবি। আর একখান রুটি এটা খায় না। এসব জিনিস এখানে কিনে রাখে এখানে? হ্যাঁ, আমরা মানুষ, আমরা ভূত পেতনি না যে পিরিজারে এইভাবে উড়ায় মারতে হবে। সবসময় আমি দোষ করি, আমি শুরু করি। হ্যাঁ আমি গায়ে পড়ে ঝগড়া করি, পাড়ার মানুষ আসুক দেখুক কে শুরু করে, তা তো দেখবি না। হ্যাঁ অন্য কেউ দোষ করলে তার দোষ চোখে পড়ে না, না সবসময় খালি আমার দোষ। সেই দিন ওই মাগির সাথে দিয়ে কথা কাটাকাটি হয়েছিল, তা তো মিটে গেছে, আমার রাগ তো আমি ভুলে গিয়েছি। তা আজকে আবার কি হলো যে পিড়ি উড়ায় মারতে হবে? হ্যাঁ কিরা তোমার গায়ে পিড়ি উড়ায় মেরেছে? এটা তোর পিড়ি? হ্যাঁ আমাদের পিড়ি। তা পিড়ি কি পা হয়েছে যে এরকম করে হেঁটে আসবে? শোনো, পিড়িখান কমলা ফেলেনি,
কমলা ফেলেনি তো ভূতের বাপ ফেলেছে, দিনের বেলা জিন পরি উঠে এসেছে। কমলার কোনো দোষ নেই। তা থাকবে কে? কমলা তোর বউ, নিজের বউয়ের কোনো দোষ থাকতে পারে নাকি? হ্যাঁ, কমলা তো ধোয়া তুলসী পাতা, তাই না? শুনো শুনো, আমার কথা শুনো, আমার কতি দাও, আমার কথা শোনো। কমলা কিছু করেনি, পিড়িখানা আমি ছুঁড়ে মেরেছি, আমার অসুবিধা করতেছিল ছুঁড়ে মেরেছি, কমলা কিছু করেনি। বউয়ের দেশ তো নিজের ঘাড়ে নিচ্ছো, এই বিচার আল্লাহ করবি। হ্যাঁ, আর একটুর জন্য পিড়ি এসে আমার পায়ের উপর পড়লো না, যদি পড়তো তা কি হইতো? হ্যাঁ, পাকা কাঁঠালের তক্তা দিয়ে পিড়ি যদি পড়তো তা পাখানা আমার ঠেকে যেত। সবসময় এমন করে আমার সাথে লাগে থাকে। আচ্ছা বাদ দাও, যতই লাগুক তুমি ভুলেও তার কাছে থাকবা, সবসময় দূরে থাকার চেষ্টা করো, বুঝছো? চেষ্টা করবো, ঘরে পরে এসে সবকিছু করে, আর আমার তুমি বলে গেলে তো দূরের থেকে চেষ্টা করবো। কি করবো কও? আচ্ছা আমি গেলাম। এই কাজ তাড়াতাড়ি করে করো মেম্বার সাহেব, তাড়াতাড়ি করে দাও। সাহেব আপনি জোরে জোরে কাজ করো। এই জায়গাটা ফেলো, ওই জায়গাটা ফেলাম তো, ওই জায়গাটা বলেন, ওই জায়গাটা ভর্তি বল। হ্যাঁ। আরে কি হলো, কাটা আসতে হয়ে যাচ্ছে কেন? সর্দার। মেম্বার দেখেন তো একটু ভালো করে। সর্দার চেয়ারম্যান সাহেব এখনই ইউনো সাহেব চলে আসছে, চলে আসছে এক্ষুনি। এই আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আসেন। এই যে দেখেন প্রজেক্ট এবং কাজের অগ্রগতি। ইউএনএ সাহেব, এই মেম্বার সাহেব যান চায়ের ব্যবস্থা করুন, যান। থাক, আপনার অফিসে যাই আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার অফিসে গিয়ে আপনি চা খান, আসেন আসেন। বিগত মিটিংয়ে আমরা আলাপ করেছিলাম যে ইউএনও সাহেব আমাদের এই ইউনিয়ন কাউন্সিলের সমস্ত কাজ পরিদর্শন করতে আসবেন। আজকে উনি এসেছেন এবং আমাদের ইউনিয়ন পরিষদে যে সমস্ত প্রজেক্টগুলো চলছে, যে কাজগুলো চলছে, সেটার প্রোগ্রেস দেখে উনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। উনি আপনাদের সামনে কিছু বলবেন একটু পরে, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। যাই হোক, কাজ আমি পরিদর্শন করলাম, আমি কাজ দেখে খুব প্লিজড, যাতে আপনাদের কাজ পরবর্তীতে মিটিংয়ে বাড়াই দেওয়া যায়। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের ইউনিয়নের। সাওয়ালের সুনাম দেখে বাপ মার বুক আনন্দে ভরে যায়। 10টা না 5টা না, একটা মাত্র সাওয়াল আমার। কাজ কামের মুরদ নেই, একের পর এক শুধু বায়না আর বায়না। জামালের কথাটা একবার ভাবেন, বাপ মা মরা সাওয়াল ঢাকা শহরে কত বড় দামি একখান চাকরি করে। এক কাম করো, জামালের মতন তোমার সাওয়ালকেও তুমি ঢাকা পাঠায় দাও। আমি পাঠাতে চাইলে তো আর হবে না। এই বাড়িতে কোন কথাটার আমার দাম আছে? সারা জীবন আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই তো করেছেন। কোন কাজটা আমি খারাপ করেছি কও? বুদ্ধি আর গুণের জন্য 3বার আমি চেয়ারম্যান ভোটে পাশ করেছি। আল্লাহ দিলে আমার টাকাও তো কম নেই। তোমার কি কোনো সময় আমি অসুখে রেখেছি? কম অসুখে রেখেছি কোনো সময়? তোমার মনে কোনো সময় আমি দুঃখ দিছি? দুঃখ তো আমার একটাই, আমার একটা মাত্র ছাল, তারে আমি ঠিক মতো মানুষ করতে পারলাম না। জামালরে দেখলে আমার আনন্দে বুকটা ভরে যায়। ইস্ত্রি করে জামা কাপড় পরে। মান মর্যাদার দিক দিয়ে তোমার ছেলে কার চেয়ে কম আছে কত? ওর নিজের বলে তো কিছু নেই, বাপেরটা নিয়ে বড়াই করে। বাপ মায়ের সব কিছু তো সন্তানের জন্যে, ফুলবাস ছাড়া আমাকে আর কে আছে কত? না থাকুক, কিন্তু ছালরে যদি এইভাবে মানুষ করেন
জীবনের কোনো কিছুই তো বুঝবে না। ওরে আল্লাহ রে, সময় হলে পারে সব বুঝবে রে। আচ্ছা, ওর বয়স কত হয়েছে, কত হাতে পায়ে লম্বা হয়ে উঠেছে, এখন যেভাবে চলতিছে চলতি দাও। আর একটা কথা শোনো, জামাল ঢাকায় থাকে বলে তুমি মনে করো না যে সে একটা দামি চাকরি করে। ঢাকায় সব চাকরি কিন্তু দামি চাকরি না, অদামি চাকরিও আছে, বুঝিস? কি দেখতেছো? না তাহলে এবারে তোমার হিসাবটা দেখো, এই যে আগের 1300, পরশু দিন হচ্ছে 200, আজকে হচ্ছে 320, হ্যাঁ মোট হচ্ছে 1820 টাকা। আমার এত হিসেব টিসেব লাগবে না নে, তুমি মনে রাখো, তাতে আমার চলবে না। আয় মুরাদ, আয় তুই দিকে আয়। জি খালা। এই সামনে আয়। জি খালা। এত হুটোপটা করে কনে যাচ্ছিস? না মানে ওই খালা এর মাথাটা একটু ভারবার ঠেকতেছিল তো, তাই একটু চা খাতে গেলাম। আচ্ছা আচ্ছা, এই আমার একটা কাম করে দিতে পারবি? কি খালা? না বিশেষ কিছু না, এই আমার বাজারটা আমার বাড়ির পার দিয়ে আয়, পারবি না? হ্যাঁ হ্যাঁ পারবো খালা। আচ্ছা আচ্ছা যা। এই তারপরে আবার আসি, এক কাপ চা খাইস, হ্যাঁ? যা। তুমি কোনে যাচ্ছ খালা? ওই বানেসার মার সঙ্গে একটু দেখা করতে হবে। ঠিক আছে যা। আমি যাচ্ছি। এই নাও ধরো। খুব একটা ইন্টারেস্ট পেলাম না সাহেব। দেবো একটা? না আজকে থাক। কিরে মজিবর, তোর খবর কি? খবর তো খুব একটা সুবিধার না চেয়ারম্যান সাহেব। কেন, ওরা আবার ঝামেলা করেছে নাকি? ঝামেলা তো লাগিয়েই আছে। কিরম ঝামেলা? সেদিন সালিশ করার পর এখন তাদের কথাবার্তায় অন্য রকম। কষ্টে 20,000 টাকার বেশি দিতে পারবো না। সালিশে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে 30,000 টাকা, এখন করছে 20,000 টাকার বেশি দিতে পারবে না। কিরা কয়েছে? সিদ্দিক। সিদ্দিকরে আমার কাছে আসতে কয়ো, দোষ করার সময় করতে পারিছে, জরিমানা দেওয়ার সময় গা পিছলাচ্ছে। ইদ্রিস রে কইছো? ইদ্রিস কি কইছে? ইদ্রিসই তো আমাকে আপনার কাছে পাঠাইলে। ও ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি করতেছো? দেখতেছো না কি করতেছি? ও তাই তো। কিরাম আছো? কিরাম আছি বুঝতেছো না? কিরাম থাকলে একটা পরে কাম করা যায়, হ্যাঁ? ও তাহলে আমারই ভুল হয়েছে। তোমার বোতাম পাইছো? না পাইনি, তবে পায়ে যাব না। ঠিক জায়গা রেখে অজায়গায় খুঁজলে আর পাওয়া লাগবে না নে। অজায়গায় খুঁজতে যাবো কে? ভেবে দেখো। এই তুমি না খালি ব্যাস খেলায় কথা কও, মানে সুজা কথা সুজা করে করতে পারো না। তোমাদের সাথে সোজা করে কথা কওয়া যায় না, প্যাস খেলায় কথা কতি হয়, বুঝতেছো? আমার মতো একটা সোজা মানুষ তুমি পুরো গ্রামে খুঁজে পাবা? ভাইবো না আমি ইচ্ছে করে এখানে এসেছি। তোমার মার সাথে আমার দেখা হলো রাস্তায়, কলেজে বাজারটা দিয়ে তাই আসলাম। তা তো বুঝতেই পারতেছি। তোমার মা কখন আসবি? কে মারে কি দরকার? দরকার আছে, ছোট্ট একটা দরকার আছে। তো যখন রাস্তায় দেখা হলো তখন দরকারটা সেরে আসতে পারলে না? আরে ওটা তো রাস্তায় দেখা হয়েছে, রাস্তায় কি আর কথা কওয়া যায়? পার্সোনাল কথা না।
পার্সোনাল কথা? হ্যাঁ। প্রেম ভালোবাসার কথা? তুমি যে আমারে ভালোবাসো সে কথা? না, সেই কথা হতে যাবে কে? শোনো, আমাক নিয়ে প্রেম ভালোবাসার কথা যদি আমার মার কাছে যে কেউ কয়, তারে কিন্তু আমার মা বটি দিয়ে টুকরো টুকরো করে ছাড়বে নি। না, তোমাকে আমি ভালোবাসতে যাব কে? তোমার মাকে আমি খালা কয়ে ডাকি, আর তোমার সাথে একটু রাস্তাঘাটে দেখা হলে একটু কথা কই, অন্য কিছু না। তা আমি খুব ভালো মতোই জানি আমারে নিয়ে কে কি ভাবে, সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারি। আমারে শিখাতে এসো না, বুঝেছো? আচ্ছা, তাহলে আমি যাই। যাও। ও বিজলি, ওই বোতামটা যদি পাও তাহলে আমার একটু খবর দিও। হ্যাঁ, দিবানে, যান। মুরাদ, চাচি, আছি বাবা, ভেতরে এসো। না চাচি, ভিতরে যাবো না। মুরাদ আছে নাকি? না বাবা, মুরাদ তো সেই সকালে বেরিয়ে গেছে। কোনে গেছে? কই থাকে না থাকে আমারে কি কইয়া যায়? না, কিছু কয়া লাগবে না, ওর সাথে একটু দরকার ছিল আর কি। তা আসলি বলবানে, কিন্তু তুমি তো আমাদের বাড়িতে আসোই না। মুরাদের সাথে চাচি সবসময় দেখা হয়, তাই বাড়িতে আসা হয় না আর কি। বড় লোকের সওয়াল তুমি, গরিবের বাড়িতে কি আসতে মন চায়? কি যে করছেন চাচি, মন চাবে না কি জন্য? এই যে চলে আসলাম। এই চাচির কথা মনে হলে আসতে, আগে তো মাঝে মাঝেই আসতে। কদিন ধরে একটু ব্যস্ত আছে আর কি, বিজি, এই জন্য আসা হয় না। সময় করে আসবো না। তা হোন্ডা কার মানে নতুন কিনেছো বাবা? জি চাচি, কয়দিন হয়েছে কিনেছি, বিদেশি। যে দেশেরই হোক না কেন, ঠিক মতন চললেই হলো। জি চাচি, দোয়া করেন। ভেতরে বসো না বাবা। চাচি, আরেকদিন আসবো না। মানে কি? মানে কিছুই না, দেখে তো নতুন মনে হচ্ছে। নতুনই তো, পুরান কিনতে লাগে। হ্যাঁ, পুরো ফরেনার মনে হচ্ছে। ফরেনারই তো। ওঠেক, উঠবো? না উঠিস নে। হ্যাঁ, উঠিস নে, উঠবো না? না উঠিস নে। চড়াবি না দোস্ত? যারা মানে তুই হুন্ডা তোর বাড়ির উপর গিয়েছিলাম তো। কিসের জন্য? আল্লাহ, এটা কোনো কথা বলি? বন্ধুর বাড়িতে বন্ধু যেতে পারে না? না, তা যাতে পারে, তা যাতে পারবি না কে? তাহলে পরে এরকম কোশ্চেন করতেছিস কিসের জন্য? চালায় ছেলে, ঘামে গেছি রে। নতুন কিনেছি তো, সিস্টেমটা ঠিক মতো বুঝতে পারতেছি না। মানে কি, এটা কি তোর হুন্ডা? এত কোশ্চেন করতেছিস কে? ওঠ বেটা। কিসের জন্য? ওটেক না, ওটেক। দেখ কিরকম সুইচ দেখছিস, আঙ্গুল দিয়ে ভালো হয়ে গেছে। পুরো বিদেশি। ফরেন, সাবধানে চালাই, বন্ধু সাবধানে চালাই। আরে শুধুই গোপীনাথপুরে না, আশেপাশে 5-7 গ্রামে জিজ্ঞেস করো, ঝংকারি বেগমের নাম জানে না এমন কোনো মানুষ নাই। আর তুমি হচ্ছে গিয়ে তার স্বামী। তোমার তো গর্ব হবার কথা। তোমার জায়গায় আমি হলি পারে কি করতে? আমার জায়গা তুমি হলে কি করতে? আনন্দে নাচতে? নাচার চেয়ে বড় কিছু করতে। হাই রে, তুমি হয়তো ভাবতেছ সংসারে আমি খুব সুখী থাকি, কিন্তু আমি যে কত বড় সুখী থাকি সেটা একমাত্র আমিই জানি। আরে তোমার বউ সংসার চালায়, চাইল ডাইল নুন কিছু তো তোমার কিনতে হয় না, তোমার তো সুখে থাকবার কথা। সেই জন্যই তো সারাদিন তার মুখের ঝাপটা শুনতে হয়। তা তো শুনতে হবেই। এখন বউ যদি সংসার চালায় তাহলে ঝাপটা শুনতে হবি না? এখন তুমি নিজে কামাই করো, সংসার চালাও, দেখবে যে উল্টা বউ তোমার কাছে ঝাপটি আছে। কাম না করতে করতে ভাই হাত পার রক সব ধরে গেছে, আর কাম করতে পারি নে, ইচ্ছেও করে না। তাছাড়া কামে গলি শরীরেও আর কুলে উঠতে পারিনি রে ভাই। আরে মনটারে চাওয়াতি হবি। এই যে তুমি যে বউয়ের ভয়ে এই ঘরের মধ্যে ভেজা বেড়ালের মতো বসে আছো, এর
কার ভালো লাগবে কম লাগে বাদ দাও নাও চা খাও নাও চা খাও ভয় লাগবে হলে হবে নাকি? না 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 এই যে আপনি গাছ দেখে আরে ডরাসনি তো মারানের কিছু নেই তোর বন্ধু ফুলবাস নামবো নামে যা এই তুই করছিস না কেন সত্যি সত্যি করে ক না এটা কার হুন্ডা হুন্ডা খান কিরম হয়েছে রে ভালো হয়েছে ভরে না কিন্তু কার কলি নে ওর চেহারা আমার চেহারা কিন্তু সেম সেম মনে হচ্ছে সেম সেমই তো কিন্তু মানে তোর নাকি কার আমার এটা বুঝতে পারছিস তোর তুই তুই কবে কিনিলি এই তো কিছুদিন আগে কিনেছি এই আমি না তোর বন্ধু আমি না তোর একমাত্র বন্ধু তুই হুন্ডা কিনলি আর আমি জানতে পারলাম না তোর সাথে তো আমার দেখাই হয় না রে মুরাদ জানবে কেমন করে হ্যাঁ তোর বাড়ির উপর গিয়েছিলাম খোঁজ নিতে পাইনি তোরে তোর নিজের হুন্ডা জানতে পারলে জীবনে উঠতাম না ভুল হয়ে গেছে এই এটা তুই কি করলি ভুল হবে কে বন্ধুর মোটরসাইকেলে বন্ধু চলবে ভুল হবে কে রে হ্যাঁ মিষ্টি মুখ সারা হুন্ডায় উঠলাম ভুল হবি না হবি হবি সব কিছু হবি নি রে শুধু মিষ্টি মুখ না আরো অনেক কিছু হবি দেখ দোস্ত গরম গরম না হলি পরে আশা করে লাভ নেই আর জ্বর থামলে আম পড়ে না পড়ে পড়ে আমের বুটা নরম হলি পরে এমনি এমনি টপা টপ আম পড়ে যায় ও দোস্ত তাহলে কি সব প্ল্যান প্রোগ্রাম পাকা করে ফেলাইছ হাতটা উঠে এনে ফুল বডির প্রেসার পড়তেছে ট্যাপ খেয়ে যেতে পারে সবে তো মোটরসাইকেল কিনেছি রে মুরাদ একে একে সব দেখবি তার মানে কি তুই কি ট্রাক কিনবি এরপরে আচ্ছা কিনতে পারিস তোর বাপের যে টাকা তুই তো ট্রাক কেন আরো অনেক কিছু কিনতে পারিস আরে ট্রাক না ট্রাক কিনবো কি জন্যে এমন জিনিস কিনবো সারা গ্রামের মানুষ মনে রাখবে কিরে বলবাস সিনেমা হল বানাবে মনে হচ্ছে পাটা এখান থেকে উঠা ওরে সর্বনাশ এই তোর মুখে কি সিনেমা ছাড়া কোনো কথা নেই রে চেহারার দিকে নজর দিয়েছিস ভালো করে মুছে দে ময়লা পড়ে গেছে শোন সিনেমা এমন একটা জিনিস আমার শয়নে শয়নে ঢুকে আছে তুই যদি আমার সাথে একবার যাতো তাহলে বুঝতে পারতো বুঝছিস এই এই তুই সিনেমার কি বুঝিস এই 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 কি বুঝিস মানে এই এফডিসিতে আমি কতবার ঢুকেছি তুই জানিস শোন এফডিসি কি জানিস চিনিস তো মূর্খ এফডিসি হচ্ছে সিনেমা তৈরির কারখানা ওখানে কি আসে জানিস নায়ক রাজ রাজ্জাক শাকিব খান পপি পূর্ণিমা চম্পা কত লোক আসে জানিস এই গল্প থামা তো তোর গল্প শুনতে আমার ভালো লাগতেছে এই ফুলবাস চল তো এনতে চল তাড়াতাড়ি চল ভালো লাগতেছে না এনে মূর্খ মানুষ গল্প শুনবি কে যা এই চল সবাই 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 আরে যে জিনিসে উঠতে পারছ না ঘোড়ার মতো উঠা লাগে সে জিনিস কি ওরে জামাল কথা কইসনি এটার মর্ম বুঝবি নি বুঝতে পারছিস এই জামাল উঠবি নাকি আরে আমি যাব না যা আরে আয় আয় না না আমি যাব না অ্যাক্সিডেন্ট করবি যা আরে রাখ বেটা যা যা গেলাম যা যা সিনেমা নিয়ে থাক ওই অ্যাক্সিডেন্ট করিস না বুঝছিস আরে কোন কার উপর দিয়ে উঠা দিবি নি রে ও খালা আর কি রে কোথায় যাচ্ছিস আমি তো তোমার দিকে যাচ্ছিলাম এই নাও ধরো এটা কি আরে এটা শাড়ি ওই যে জামতলি গ্রামে আমরা ঝগড়া মীমাংসা করে দিয়েছিলাম তারা খুশি হয়ে তোরা শাড়িটা দিছে তা এখন দিছিস কেন তোর কাছে রেখে দিলি যে পারতি না অসুবিধা ছিল না কিন্তু আমি যে দোকানের দিকে যাচ্ছিলাম তো ভাবলাম শাড়িটা হাতে করে নিয়ে যাই ছাপার রংটা ভেরি ফাইন রে আমার কাছেও ফাইন মনে হচ্ছে তারা তো তোমার প্রতি বহুত খুশি আর কিছু কলো নাকি কলো মানে কি তারা তো তোমার প্রতি খুশি হয়ে একদম মুরগি জবাই করে খাওয়াতে চাচ্ছে খুশি তো হবেই ওদের এত পুরনো একটা সমস্যা আমি মিটাই দিয়েছি ওই স্বামী ওই বউরে দুই চোখে দেখতে পারতো না আর এখন এখন তো বউরে চোখের আড়ালি করতে চায় না পুরনো সমস্যা মিটাই দিয়েছি খুশি হবে না আমার তো কথাই সবই হচ্ছে তোমার জন্যে হ্যাঁ তা তো আমার জন্যই
কথাটা ঠিক। আসলে কি জানিস, এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগলি মনে হয় সারা পৃথিবীর মধ্যে অশান্তি লাগিছে, তাই না রে? চল ঘরে চল। না খালা, ঘরে যাতে পারবো না, ওই বাজার যাওয়া লাগবে, আজকে একটা বুকিং আছে, দেখি কি হয়। যা, পয়সা কম নিস নে। আলতা ভাই, কিরকম আছো? আরে জামাল। হ্যাঁ হ্যাঁ, ভালো। ফাইন করে একটা চা বানাও তো দি। দাও। কোন সময় আইছো? এই তো সকালে নামিছি ফ্লাইটে। দাও দাও, বানাও বানাও, তাড়াতাড়ি বানাও, সুন্দর করে বানাও। আরে হয়েছে কি বুঝছো? হ্যাঁ, মানে ঢাকা শহরে চা বানাতে কিন্তু এত দেরি হয় না, বুঝছো? তোমাকে আসলে গ্রামের ব্যাপার তো। কারণ বাজারে দোলবার দিনে মানুষজন আসতেছে আর চা দিতেছে, আসতেছে আর দিতেছে, মানে ভাবি আলাদা। দাও তাড়াতাড়ি দাও, যাও। হয়েছে, দুধ চা ঠিক দিছো? তোমার জিনিসটার গন্ধটা কিন্তু খুব ফাইন। অনেক দামি নে। আরে দামি তো হবি, মিষ্টি হবি না কিসের জন্য? মনে করো যে সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট ফ্লাইটে নামিছে, বুঝছো? তো শার্টের কলারের ভিতরে রুমাল রাখছো কে? হয়েছে কি, দামি শার্ট তো, বুঝছো? একটু যত্নার্থী করা লাগে। ওই যে বসুন্ধরা সিটি আছে না, নাম শুনেছো কেন? হ্যাঁ, শুনেছি তো। ওই যে বসুন্ধরা সিটি, হ্যাঁ, সেটা মনে করো যে এরকম সিঁড়ি সিঁড়ি আছে, বুঝছো? সিঁড়িটা আবার চলে, মানে তুমি যে খারাইবা তোমার টান নিয়ে নিয়ে যাবে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 8 তলা মতো চলে যাবে, বুঝছো? ও তাই না? আর মনে করো যে মার্কেটের মধ্যে কিরম আলো জ্বলে থাকে, সেই আলোটা কিরম মনে করো দিনের সে ফকফকা, সেইখানে যদি মনে করো একটা সুই ফালা দাও, সুইটা খুঁজে বের করা যায়, বুঝছো? ও তাই এরকম? আরে সেই মার্কেট থেকে এই শার্ট খান কিনা, বুঝছো? ও তাহলে তো অনেক দামি না? দামের কথা আর কি কব, 1200 টাকা নিছে। আমার কাছে আরো বেশি চাইছিল, কিন্তু বুঝোই তো ঢাকার শহরের লোকজনের সাথে আমার ভালো ওঠা বসা পয় পরিচয় আছে, তো 1200 টাকায় দিয়ে দিল। না, সেদিন ওই জব্বারের বাপ আমার বুদ্ধি ছিল, তুমি ঢাকায় গিয়ে কি চাকরি করো। হ্যাঁ, আমি করতে পারিনি। কে, তুমি জানো না? না না, আমি জানি না তো। এফডিসি নাম শুনেছো কেন? হ্যাঁ, শুনেছি তো। আরে ওই জায়গায় এফডিসির মধ্যে আমি চাকরি করি, সিনেমা বানানোর চাকরি, বুঝছো? তাহলে এবার এফডিসি সব নায়ক নায়িকার সঙ্গে তোমার তো দেখা হয়। হ্যাঁ, আরে দেখা হয় মানে কি, সবার সাথে আমার এরকম একটা সুন্দর সম্পর্ক, মনে কর সবার সাথে একসাথে বসে চা খাচ্ছি, ভাত খাচ্ছি, সবার পার্সোনাল গাড়িতে করে আমার নিয়ে ঘুরতেছে। তোমার ভাগ্যটা খুব ভালো। হ্যাঁ, ভাগ্য তো অবশ্যই ভালো, এরকম ভাগ্য কয়জনের সাথে কম। আচ্ছা, তাহলে তো তুমি যখন দেখতে পাচ্ছ না? হ্যাঁ, নিজের চোখে দেখতেছো, ডেলি নিজের চোখে। হ্যাঁ, আচ্ছা, তো তাকে দেখা থেকে যে কোনো একটা গল্প কর না। গল্পের কথা কি একটা করবো? কথা বল। মানে মনে করো যে যে পুপি আছে না, গিয়া পুপি মনে করো ইরাম লম্বা হাতির মতো দেখতে। আচ্ছা শোনো ভাই, বলছি কি আমার আবার সময় কম তো, বুঝছো? মানে আমি আইছি তো মাত্র ফ্লাইটে নামিছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করে সালাম আদাব নিয়ে বাড়ি যাচ্ছি। তাহলে যা, না ওয়ালাইকুম আসসালাম, যাই যা, আর আমি আসবো না। বুঝতে পেরেছি, তোমার টাইম ই আছে, টাইম আছে। হ্যাঁ, টাইম একটু টাইম পরে কবা। আচ্ছা, আইসো কিন্তু। এখানে আসবো না। আচ্ছা, আইসো কিন্তু। আচ্ছা ভাই। জামাল, আইসো কিন্তু। কিরে এরকম আনাচে কানাচে কিছু করছিস, ঘটনাটা কি? কই না তো, কিছু না। না তো মানে? এই এই তোর চশমাটা অনেক সুন্দর তো, কোন থেকে কিনেছিস? সুন্দর তো হবি, রাজধানীর জিনিস, এফডিসি জিনিস, বুঝছিস? এই নায়ক মাল্লানের চিনিস? মাল্লা মাল্লা? আরে মান্নান, মান্নান? আরে উচ্চারণ ঠিক করে কর, মান্না, মান্না, নায়ক মান্না মরে গেছে না? মান্না, মান্না। ওই যে আম্মা জান আব্বা জান ছবি করছে না, দেখছিস না? হ্যাঁ দেখেছি। মান্না তো মরে গেছে, মরে যাওয়ার আগে আমার এই চশমা খান দিয়ে গেছে, আমি সেটা স্মৃতিচারণ করে বেড়াচ্ছি, বুঝছিস? আমার একটু দে না, ওইটা পরে দেখি ভাই। গাঁও গ্রামের সাল বলি ঠিক হবে না। তা তুই এখানে কি করছিস? কত দিন কিছুদিন উকি মারতেছিস? কত না কিছু না, এই বাস দেখতেছি।
বাঁশ দেখতেছিস? এ শোন, বাঁশ কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। দেখ লম্বা কিন্তু মেলা, কিন্তু তার সাথে কত কুঞ্চি আছে, খুবই ডেঞ্জার, বুঝছিস? কি আমি তো গাঁও গ্রামের সওয়াল, আর তুই তো রাজধানীর সওয়াল। তোর চাইতে তো আমি ভালো বুঝি কোনটা ডেঞ্জারাস আর কোনটা অডেঞ্জারাস, সেটা আমার চাইতে তুই ভালো বুঝিস নে, বুঝছিস? মনে হয় ভালো করে বুঝিস নে। তা এই জায়গার মধ্যে বাঁশের তলে খাড়ায়া আশপাশে কিসের জন্য উকি মারতেছিলি কতদিন? শোন, এই রাজধানী সওয়াল, বুঝছিস? মানুষের রক চিনতে কিন্তু সময় লাগে না। আচ্ছা আমার একটা কথা কদিনই ভালো করে, তুই কি এই বিজলিরে পছন্দ করিস? না, বিজলিরে পছন্দ করবো কে? শোন শোন, আমি তোর বন্ধু মানুষ, আমার কলি কিন্তু তোর ইজ্জত যাবেন নে, বরং ভালোই হবি নে। তুই ভালো করে কত আমার খুলে কত। আরে বিজলিরে আমি পছন্দ করবো কে? আহ, এটা কোনো কথা বলি? আমি মনে হয় বুঝিনি, তাই না? তুই ঝংকারি বেগমের মেয়ের দিকে মানে নজর দিস, তাহলে তুই চিনিস? এই চিনবো না কে? বিজলি আমার খালা, বিজলির মা আমার খালা হয়। দেখছিস কিরম চিনা চিনিস? বিজলিও খালা হয়, বিজলির মাও খালা হয়, কিরম বাস চিনিস, বুঝছিস? শোন, এই ঝংকারি বেগমের এই গায়ের সকলে ভয়ে কাঁপে, আর তুই সেইখানে যে পাড়া দিয়েছিস, বুঝছিস? তুই তুই একটু বেশি চিনে গেছিস, রাজধানী চাওয়াল না, তোর রগ একটু বেশি পাইকে গেছে। হ্যাঁ, ভালোই বুঝিস। শোন, যাই তাই করস, ঝংকারি বেগের পায়ের লেজের মধ্যে পাড়া দিস না, তাহলে কিন্তু খাপাত করে কামড় দিবে না। ধরা খাইছে রে বন্ধু আমার, ধরা খাইছে। কাছে ধরা খাইলাম রে, জামাইল্লার কাছে ধরা খেলাম। শালার ছাতি থাকুক আর না থাকুক, বাট ঠিকই থাকে। আপনাদের আমি কত করে বুঝালাম, এই যে দেখেন, এই যে দেখেন শিডিউল খাতা, আগামী মাসের 2 তারিখ পর্যন্ত শিডিউল দেওয়া আছে, একদম বুকিং খালি নাই। এখন যদি তারে বাদ হলে তাহলে আপনার 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে, পারবেন? ভাই এত বেশি দেরি হয়ে যাচ্ছে। সেজন্য আমি কি করতে পারি? আমি কি আরেকজনের মাথা বাড়ি দিয়ে তোমার শিডিউল দিতে পারি নাকি? জামরাটা ভাই অনেক বড় ভাই, একটু তাড়াতাড়ি কর না ভাই। ওরে ভাই রে, সেজন্যই তো তোমার খাতাটা দেখালাম। আগামী মাসে 2 তারিখ পর্যন্ত ঝংকারি খালা শিডিউল বুকিং দেওয়া আছে, তুমি 3 তারিখে আসো, তারপরে দেখবা নি। একটু দেখেন না ভাই। ওরে ভাই, তুমি আমার চিনা জানা মানুষ, তোমার জন্য আমি কিছু করতে পারলে তো আমার জন্যই ভালো, ঠিক না? সেজন্য তোমার কাছে আইছি, একদিন গেলে হয়ে যাবে নি। 1 দিন 2 দিন বিষয় না রে ভাই, শিডিউলটা খালি থাকতে হবে, সেটা হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি যখন এত করে করছো, আমি ঝংকারি খালার সাথে কথা কয়ে দেখি। তো তুমি কিছু টাকা দাও, তার জন্য তো কিছু একটা কিনে নিয়ে যেতে হবে। কয় টাকা? আরে তেমন কিছু টাকা লাগবে না, তুমি এক কাজ করো, ওই একটা হাকিমপুরি জর্দার কোটে আর বিরা খানিক পানের টাকা হলেই হবে। নাও, জঙ্কারি খালাকে বুঝাই কইও। একদম টাকাটা তো 23 মাইরে তারপরে আমার হাতে ধরাই দিছো, এটা চালাতে গেলে তো আমার দান বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। আর ঝংকারি খালা পান পালি পরে মনে এমনি গলে যাবে, আর আমি তো আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, মন ঠান্ডা করে বাড়ি গিয়ে বসো, সময় মতন খালা পৌঁছে যাবে। আর এর মধ্যে একটু যোগাযোগ রাখো আর কি। হ্যাঁ, যাও তো বাড়ি যাও। বিজলি, ও মা, একটু সামনে আয়। অনেক সুন্দর শাড়ি তো, জিরাম ছাপা, শিরাম রং, দেখো তো সুন্দর লাগে। খুব সুন্দর লাগতেছে, একেবারে রাজরানীর মতো। ঠাট্টা করো না মা, সত্যি করে কও। সত্যি করেই তো করলাম, তুই কি আমার ভাবি যে ঠাট্টা করবো?